বাংলাদেশের সফলতম ফরওয়ার্ডদের একজন জাহিদ হাসান এমিলি। ভারতের বিপক্ষে ম্যাচ না জেতার পেছনে কোচ হাভিয়ার ক্যাব্রেরার সিদ্ধান্তহীনতার দিকে ইঙ্গিত তার। ফরওয়ার্ড লাইনে দেখতে চেয়েছিলেন ঘরোয়া লিগের পারফর্মার আল আমিনকে, আর মাঝমাঠে চেয়েছিলেন জামাল ভুঁইয়ার এক্সপেরিয়েন্স। হামজাকে দিয়েছেন 10-এ 10, তবে আক্ষেপ বাকিদের বেসিক স্কিল নিয়ে। সন্তুষ্টি না অতৃপ্তি? শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে হামজাদের মাঝে কি অবস্থা বিরাজ করছিল তা হয়তো বোঝা মুশকিল। তবে দেশের মাটিতে ভক্ত সমর্থকদের যারা খেলা দেখতে বসেছিলেন তাদের মন পুড়েছে একটা গোলের আক্ষেপে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জাতীয় দলের সাবেক ফরওয়ার্ড জাহিদ হাসান এমিলির মতে ফুটবল নিয়ে যে উন্মাদনা শুরু হয়েছিল তার জন্য হলেও ভারতের বিপক্ষে 3 পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচ দিয়েই শুরু হতে পারত ফুটবলের নবজাগরণ। বিকজ হামজা আসার পর অফ দ্য ফিল্ড যেভাবে ফুটবলে হাইপ তৈরি হয়েছিল, ম্যাচটা যদি জিততে পারতাম আপনি চিন্তা করতে পারতেন না ফুটবলটা আসলে কোন অবস্থায় চলে যায়। ইন্ডিয়াকে হারিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ জয়, ফুটবলের একটা জাগরণ তৈরি করে ফেলতে পারতাম। আর্মব্যান্ড অন্য কারো হাতে থাকলেও ক্লাসিকোর ময়দানে লাল সবুজদের ফুটবল তারকা হামজা চৌধুরী ছিলেন লিডার। প্রতিপক্ষ দলের ফরওয়ার্ড সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোদের থামিয়েছেন একের পর এক ট্যাকেলে। চৌধুরী সাহেবের কাছেই পুরো টিম ইন্ডিয়া কুপকাত। এমিলিও তাই হামজাকে দিয়েছেন 10-এ 10। সময় যে ইন্টারসেপশনগুলি করেছে সেগুলি খুব বিপজ্জনক হতো, আমরা গোল কনসিডার করতে পারতাম। ঠিক একটা সেট পিসে অন্যরকম মার্ক করছে, আপনি যদি দেখেন যেটা সুনীল হেড করেছিল। প্লাসও রহমতকে খুব ইজিলি বিট করছিল, ও কিন্তু ম্যাচটা রিড করছে। আপনি দেখবেন 2-3 বার কিন্তু সে লিস্টন ক্লাসকে কিন্তু ট্যাকেল করেছে, তার সে পুরোপুরি পালন করেছে। আবার কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমাদের প্লেয়াররা তাকে প্রপার সাপোর্টটা করতে পারেনি। আমি বলবো যে হামজার অভিষেক হয়েছে, আমি বলবো 10-এ 10। সাবেক অধিনায়কের চোখে ট্যাকটিক্যাল ভুল করেছেন কোচ হাভিয়ার ক্যাব্রেরা। ম্যাচ জেতার জন্য ফরওয়ার্ড আল আমিনকে সুযোগ দেওয়া উচিত ছিল, কেননা গোল করাটা যে অভ্যাসের ব্যাপার। মাঝমাঠে জামালের উপস্থিতিও হতে পারত ভীষণ গুরুত্বপূর্ণ। মিডফিল্ডে দেখেন সেকেন্ডটা পুরোটাই কিন্তু ডমিনেট করছে ইন্ডিয়া দল। হ্যাঁ, তো স্পেশালি মিডফিল্ডে হামজা একা পড়ে গিয়েছিল। হামজার সাথে যদি আপনি জামাল এবং বড় সোহেলকে দিতেন, চন্দনকে না দিয়ে ওই সময়টা, আমার কাছে মনে হয় এইটা একটা বড় ভালো সিদ্ধান্ত হতো। বিকজ জামাল ইজ ভেরি এক্সপিরিয়েন্স। তারপরে যেটা জনি যে সুযোগগুলি পেয়েছে, শাহরিয়ার ইমন একটা হেডে ওপেন সুযোগ পেয়েছিল, হৃদয় সুযোগ পেয়েছে। ওই সময় যদি ওই পজিশনগুলিতে যদি আলামিন স্ট্রাইকার হিসেবে থাকতো, সে গোল করতে জানে। গোল করা একটা হ্যাবিটের ব্যাপার, অভ্যাসের ব্যাপার। মিডফিল্ডারের প্লেয়ারদের বল হচ্ছে দেয়া, হ্যাঁ, গোল করা হচ্ছে স্ট্রাইকারদের কাজ। সুতরাং আলামিন হয়তো থাকলে ওইগুলি গোলে কনভার্ট করতে পারতো। বাংলাদেশকে এশিয়ান কাপের মূল মঞ্চে দেখছেন এমিলি, সেজন্য দলের ফরওয়ার্ডদের কাজে লাগাতে জানতে হবে কোচিং ইউনিটকে। দুইটা মিলেই কিন্তু হয়েছে কিছু প্ল্যানের। আবার তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।